দ্য ম্যাজিক্যাল পারফরমেন্স অফ জোয়াও পেদ্রো। আপনি এই পারফরমেন্সটিকে কিভাবে বর্ণনা করতে পারবেন? চেলসির হয়ে এমন পারফরমেন্স করেছে যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। ব্রাজিলিয়ান এই যুবক যেন নিজের দেশের ক্লাবকেও হার মানিয়ে দিয়েছে। তবে অবাক করা বিষয়টি হলো দুটি গোল করলেও কোনো সেলিব্রেশন করেননি, বরং শৈশবের ক্লাবের কাছ থেকে ক্ষমা চেয়েছেন। সত্যি এই দৃশ্যগুলোর জন্য হয়তো আজ ফুটবলটা এত বেশি সুন্দর। ব্রাজিলিয়ান সুপারস্টার বালক জোয়াও পেদ্রো চেলসি দলটাতে এসেছেন মাত্র, সেই সাথে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করে জিতে নিয়েছেন ম্যাচ সেরা পুরস্কার। হ্যাঁ দর্শক, কার্ভ শট থেকে বুলেটিং শট, দুই শটেই পেয়েছেন 2 গোল। পারফরমেন্স যেন আকাশ ছোঁয়া। ম্যাচটিতে ফুট মুভ রেটিংয়েও সর্বোচ্চ রেটিং প্রাপ্ত তারকা। হ্যাঁ দর্শক, 8.7 রেটিং পেয়েছেন ব্রাজিলিয়ান এই যুবক। পুরো ম্যাচে করেছেন 3টি শট। মাঠে ছিলেন মাত্র 60 মিনিট। এই 60 মিনিট মাঠে থেকে পুরো মাঠটাকে কাঁপিয়ে তুলেছিলেন। তবে এত পারফরমেন্স করার পরও যেন হতাশার চিত্র, কেননা প্রতিপক্ষ দল হলো ব্রাজিলের ক্লাব, যে ক্লাবটির হয়ে ছোটবেলায় জোয়া পেদ্রো এক সময় নিজেও খেলেছিলেন। আজ সেই ক্লাবটির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে 2টি গোল করে বিদায় জানানো সত্যিই কষ্টদায়ক, যার কারণে 2টি গোল করার পরও জোয়া পেদ্রো কোনো সেলিব্রেশন করেননি, বরং সবার কাছে ক্ষমা চেয়েছেন। দর্শক, যাই হোক, এটাই তো ফুটবলের নিয়ম, এখানে তো আর কিছু করার নেই। এখন ফাইনালে উঠে গেছে চেলসি, যেখানে চেলসির হয়ে আছে ব্রাজিলিয়ান তারকা জোয়া পেদ্রো এবং অ্যান্দ্রে সান্তোস। দেখা যাক এই দুইজন ব্রাজিলিয়ান তারকা চেলসির হয়ে আগামী ফাইনাল ম্যাচটিতে কেমন পারফরমেন্স করতে পারে। কি মনে হয়, ফাইনাল ম্যাচে কি তারা দুইজনই কিছু একটা করতে পারবে? আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট সেকশনে।